গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। ডেফিনিট ইন্টিগ্রালস অর্থাৎ নির্দিষ্ট সমাকলনে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী 35 অবধি কমপ্লিট করেছিলাম গত ভিডিওতে। তো আজকে আমরা তার পরবর্তী অর্থাৎ 36 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে প্রত্যেকে জয়েন হয়ে যাও। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো চলো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 36 ইন্টিগ্রেশন -a টু a dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তো এখানে আমরা ইন্টিগ্রেশন করার জন্য এক্স ইকুয়ালস টু a টেন থিটা পুট করবো। ওকে, তাহলে লেট এক্স ইকুয়ালস টু a টেন থিটা উৎস ডেরিভেটিভ করে নাও। তাহলে এটা dx ইকুয়ালস টু a থাকলো টেন থিটা ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা, আর থিটার জন্য ডি থিটা পাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি লিমিটিং ভ্যালুগুলো যেহেতু চেঞ্জ হবে তাহলে চেঞ্জ করে নাও। এখানে এক্স রাখো, এখানে থিটা রাখো। ওকে, তাহলে এক্সের ক্ষেত্রে লোয়ার লিমিট মাইনাসে, আপার লিমিট প্লাসে ছিল, তো পুট করে নাও। মাইনাসে তুমি যদি এখানে পুট করো এক্সের পরিবর্তে, তাহলে মাইনাসে, তাহলে এ টেন থিটা ইকুয়ালস টু মাইনাসে পাচ্ছ, তাহলে একে যদি এদিকে কনভার্ট করো না তাহলে মাইনাস এ বাই এ অর্থাৎ -1 থাকবে। তাহলে টেন থিটা ইকুয়ালস টু -1 হচ্ছে, তাহলে তুমি থিটা মানে এখানে -π/4 পাবে, তাই তো। একই রকমভাবে যদি তুমি এখানে প্লাস এ পুট করো তাহলে a/1 হচ্ছে, তাহলে থিটা মান তুমি এখানে π/4 পাবে, তাই তো। তোমরা যদি ডাইরেক্টলি না বুঝতে পারবে তো মাইনাসে প্লাসে বসিয়ে সিম্পলিফাই করে করে দেখবে -π/4 আসবে। ওকে, তো আমি একটু স্কিপ করে বা তোমাদের একটু ডাইরেক্টলি আমি এটা মানটা সরাসরি বললাম। ঠিক আছে, তো চলো সাবস্টিটিউট করে নাও। তাহলে এখানে ইন্টিগ্রেশন -a টু a আর হবে না, এবার -π/4 টু π/4 হবে। লোয়ার লিমিট হচ্ছে -π/4, আপার লিমিট হচ্ছে +π/4। ওকে, এখানে ডিএক্স রয়েছে, ডিএক্সের জায়গায় এই যে তুমি লিখতে পারো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এক্সের স্কোয়ার জায়গায় তুমি লিখতে পারো এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, প্লাস এ স্কোয়ার, আর বাইরে যেমন 3/2 আছে সেটা থাকলো। ওকে, বুঝতে পেরেছো? ইন্টিগ্রেশন -π/4 টু π/4 এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই, এখানে স্কোয়ার যদি কমন নাও তাহলে কী পড়া হবে? স্কোয়ার কমন নিলে তোমার থাকছে 1 + 10 স্কোয়ার থিটা, তাই তো। আর এখানে পাওয়ার রয়েছে 3/2। ওকে, আচ্ছা আমি লিখে নিচে ইন্টিগ্রেশন -π/4 টু π/4 এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার ইন্টু 1 + 10 স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। ওকে, টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন -π/4 টু π/4 এখানে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা থাকছে, আর নিচে এই 3/2 পাওয়ারটা এর ক্ষেত্রে হবে এবং সেক স্কোয়ার থিটার ক্ষেত্রে হবে। তো যদি 3/2 পাওয়ারটা এর ক্ষেত্রে গুণ করো তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এ কিউব পড়ে থাকছে। আর সেক স্কোয়ার থিটার পাওয়ারে 2 রয়েছে, এবার 3/2 গুণ করলে 2 কেটে যাচ্ছে, তাহলে সেক কিউ থিটা পড়ে থাকছে, তাই তো। তাহলে এখানে ক্যান্সেল আউট করে দাও, তাহলে সেক থিটা পড়ে থাকবে, এখানে এ স্কোয়ার পড়ে থাকবে। ওকে, তাহলে 1/a² কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, 1/a² বাইরে গেল। ইন্টিগ্রেশন -π/4 টু π/4 1/sec থিটা, 1/sec থিটা, উপরে থাকছে ডি থিটা। ওকে, তাহলে 1/a² ইন্টিগ্রেশন -π/4 টু π/4 1/sec থিটা মানে তুমি লিখতে পারো cos থিটা ডি থিটা 1/a²। cos থিটা ইন্টিগ্রেশন কী হয়? সাইন থিটা, তাই না? থার্ড ব্র্যাকেটে রেখে লিমিটিং ভ্যালুগুলো -π/4 থেকে π/4 পুট করে নাও, তাহলে কী হচ্ছে? 1/a² থাকলো, যদি π/4 পুট করো মানে আপার লিমিট, তাহলে সাইন π/4 -1/a² ইন্টু সাইন -π/4। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1/a² সাইন π/4 1/√2 হয়, -1/a², এটা হচ্ছে -1/√2। ওকে, তাহলে সিম্পলিফাই করলে তুমি কি পাবে? 1/a² ইন্টু 1/√2 মাইনাস মাইনাস প্লাস 1/a² ইন্টু 1/√2, মানে আলটিমেটলি পাচ্ছ 2। 1/a² যদি কমন নাও তাহলে পড়ে থাকছে 1/√2 প্লাস 1/√2। তাহলে যদি এদিকে একটু সিম্পলিফাই করে 1/a² থাকলো, √2 লসাগু, তাহলে হচ্ছে 1 + 1 অর্থাৎ 1/a² ইন্টু 2/√2। ওকে, 1/a², এই 2কে √2 ইন্টু √2 লিখতে পারো, √2 থাকলো, 2 থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে √2/a²। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 37, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x ইন্টু সাইন কিউব এক্স ডিএক্স। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব, তারপরে আর মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতি কাজে লাগিয়ে ইন্টিগ্রেশনটি করে লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ওকে, তো দেখো সর্বপ্রথমে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x, এই সাইন কিউব এক্সকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, বুঝতে পেরেছো? একটু ভেঙে নিলাম। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x, এই সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে, এখানে বাইরে থাকলো সাইন এক্স ডিএক্স। এরপরে লেট আমরা কস এক্সকে জেড ধরে নেব। ওকে, বুঝতে ডেরিভেটিভ করলে তুমি পাবে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স ডিএক্স, এদিকে ডিজেড থাকছে। আলটিমেটলি তুমি সাইন এক্স ডিএক্সের পরিবর্তে ডিজেড লিখতে পারো। তাহলে আমরা এক্সকে যদি জেডে সাবস্টিটিউট করি তাহলে আমরা লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? একটি ছকের মাধ্যমে তা দেখে নেব। দেখো এক্স এর লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট পাই বাই 2। এটা জেডের ক্ষেত্রে দেখো কীরকম চেঞ্জ হচ্ছে। এখানে তুমি 0 বসিয়ে নাও লোয়ার লিমিট, তাহলে কস জিরো মান কত হয় 1 হয়, তাহলে জেডের তুমি লোয়ার লিমিট 1 পাচ্ছ জেডের ক্ষেত্রে। ওকে, আপার লিমিট পাই বাই 2 বসিয়ে নাও, তাহলে কস পাই বাই 2 0 হয়, তাহলে কস জেডের ক্ষেত্রে তুমি আপার লিমিট 0 পাচ্ছ। তো লিমিটটা চেঞ্জ করে নাও, এটা 1 টু 0 করে নাও। ওকে, কস টু দি পাওয়ার 4x রয়েছে। আচ্ছা, কস এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে কস টু দি পাওয়ার 4x মানে কী হবে? জেড টু দি পাওয়ার 4, তাই না? ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার এক্স। ওকে, ইন্টু সাইন এক্স ডিএক্স, এটার মান আমরা জানি, এটা মান হচ্ছে মাইনাস ডিজেড হবে নাকি? এটা মান হচ্ছে মাইনাস ডিজেড, তো মাইনাসটা বাইরে করে দিলাম আর ডিজেডটা এখানে রাখলাম। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ইন্টিগ্রেশন 1 টু 0, তাহলে জেড টু দি পাওয়ার 4 ইন্টু 1, তাহলে জেড টু দি পাওয়ার 4, আর জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড টু দি পাওয়ার 2, অর্থাৎ জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এই মাইনাসটা গুণ করে নাও, তাহলে ইন্টিগ্রেশন 1 টু 0, এই মাইনাস জেড টু দি পাওয়ার 6 হয়ে যাবে প্লাস জেড টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ওকে, ইন্টিগ্রেশনটি করলে তুমি পাবে জেড টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন কী হবে? জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লোয়ার লিমিটে 1, আপার লিমিট 0 এখানে লিখলাম। এরপরে আপার লিমিট ও লোয়ার লিমিটগুলো বসিয়ে দাও। আপার লিমিট তুমি 0 যদি পুট করো তাহলে 0 টু দি পাওয়ার 7 মানে 0, 0 7 দিয়ে ভাগগুলো 0 হচ্ছে, এখানে বসালো 0 থাকছে। তাহলে লোয়ার লিমিটটা পুট করো, তাহলে ওখানে 1 পুট করলে 1 টু দি পাওয়ার 7 মানে 1/7 থাকছে, আর এটা যদি পুট করো তাহলে 1/5 থাকছে। ওকে, তো এটা সিম্পলিফাই করে নাও, এটা 35 লস হয়ে যাবে, তাহলে 5 7 35, 5 এটা আচ্ছা এখানে আছে 5 7 35, তাহলে হচ্ছে আচ্ছা এখানে ঠিক আছে, এখানে একটা মাইনাস থাকবে। ওকে, এটা এখানে দেখে নাও, যদি আপার লিমিটে তুমি পুট করতে তাহলে কী পেতে? 0/7 মাইনাস 0/5 পেতে, তাই তো? মাইনাস লোয়ার লিমিটটা পুট করলে তুমি কী পাবে? এখানে 1/7 মাইনাস 1/5, তাই তো? তাহলে একটা মাইনাস এখান থেকে থাকছে, তাই না? 1/7 মাইনাস 1/5, এটা লসা করলে 5 7 35, আর এটা হয়ে যাচ্ছে 7। ওকে, এখানে একটা মাইনাস থাকছে, তাহলে হয়ে যাচ্ছে -2, এটা মাইনাস আর এখানে -2, তো +2 হয়ে যাচ্ছে না, 2/35 হচ্ছে। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 39, ইন্টিগ্রেশন 0 টু 1 √1 - 6/1 + x * dx। তো এখানে আমরা ইন্টিগ্রেশন করার জন্য x এর পরিবর্তে cos অফ 2θ পুট করবো। ওকে, তাহলে ফর্মুলাতে বসালে অনেকটা ইজি হবে। ওকে, তো দেখো লেট x = cos অফ 2θ। ঠিক আছে, বোথ সাইড ডেরিভেটিভ করে নাও, তাহলে dx, আর এটা হয়ে যাচ্ছে তোমার cos 2θ, এটাকে থিটা ভাবো, তাহলে cos θ, এই cos θ ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ সাইন θ, θ মানে হচ্ছে 2θ, আর এটাকে তুমি থিটা ধরলে তার ডেরিভেটিভ করলে পাবে 2, আর থিটার জন্য d θ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি dx সমান তুমি পাচ্ছ -2 ইন্টু সাইন 2θ d θ। ওকে, লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নাও, এখানে x, এখানে থিটা, x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এখানে 0 পুট করে নাও, তাহলে 0 পুট করলে এটা 0 হচ্ছে। আচ্ছা cos, তাহলে এখানে তুমি কী পাচ্ছ? এখানে 0 প্লাস cos অফ 2θ, এখন cos 90 মান 0 হয়, অর্থাৎ π/2 = cos অফ 2θ। cos কেটে দাও, তাহলে থিটা সমান কত হচ্ছে? π/4, তাহলে লোয়ার লিমিট তুমি π/4 পাচ্ছ। একই রকমভাবে এখানে 1 পুট করে না, তাহলে 1 যদি পুট করো তাহলে এখানে 1 = cos অফ 2θ হবে। এখন 1 হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে cos অফ 2θ, তাহলে cos ক্যান্সেল আউট করলে থিটা মান তুমি কত পাবে? থিটা মান তুমি 0 ডিগ্রি পাবে, তাহলে এখানে 0 হবে। ওকে, তাহলে এখানে চেঞ্জ করে নাও ইন্টিগ্রেশন, এটা হচ্ছে π/4 টু 0 নাকি? π/4
থেকে 0 আন্ডার রুট 1 মাইনাস এক্সের পরিবর্তে তুমি লিখো কস অফ 2 থিটা বাই 1 প্লাস এক্সের পরিবর্তে কস অফ 2 থিটা। ওকে, আর ডিএক্সের পরিবর্তে লিখো মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0 1 মাইনাস কস 2 থিটা, এটা সমান আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, আর 1 প্লাস কস 2 থিটা সমান লিখতে পারি আমরা 2 কস স্কোয়ার থিটা। ওকে, এখানে থাকলো মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে, 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0 থাকছে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, এটা লিখতে পারি আমরা টেন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে, ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0, এই আন্ডার রুট 10 স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 10 থিটা। ওকে, রুটটা উঠে গেল, মাইনাস 2 এই সাইন অফ 2 থিটা একটা ফর্মুলা রয়েছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর যেমন ডি থিটা রয়েছে থাকলো। আচ্ছা, ইন্টিগ্রেশন পাই বাই 4 0 10 থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এখানে মাইনাস 2 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, কস থিটা ক্যান্সেল আউট করো, তাহলে কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন পাই বাই 4, এখানে আচ্ছা মাইনাস 2টা বাইরে বের করলাম, তাহলে এখানে প্লাস 2টা থাক, তাহলে 2 থাকছে আর 2টা সাইন থিটা নাকি, তাহলে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এরপর আমরা কস 2 থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো কস 2 থিটা সমান হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখান থেকে যদি 2 সাইন স্কোয়ার থিটা বের করো তাহলে হবে 1 মাইনাস কস 2 থিটা, তাই তো? তো এখানে মাইনাস 2 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0, এই 2 সাইন স্কোয়ার থিটা পরিবর্তে লিখতে পারো 1 মাইনাস কস অফ 2 থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, মাইনাস 2 বাইরে থাকলো, এটা ইন্টিগ্রেশনটা করে নাও, তাহলে এটা হবে থিটা আর এটা হচ্ছে সাইন অফ 2 থিটা বাই 2। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লিমিটিং ভ্যালুগুলো পাই বাই 4 টু 0 পুট করে দিলাম। এবার আপার লিমিট পুট করো, লোয়ার লিমিট পুট করো, তাহলে মাইনাস 2 থাকলো, এখানে যদি আপার লিমিট তুমি 0 পুট করো তাহলে 0 মাইনাস এখানে হচ্ছে 0, তাহলে সাইন 0 0 বাই 2 মানে আলটিমেটলি 0ই থাকছে, মাইনাস লোয়ার লিমিটটা পুট করো, তাহলে এখানে পাই বাই 4 মাইনাস এখানে তুমি যদি সাইন 2 ইন্টু পাই বাই 4 থিটা পরিবর্তে পাই বাই 4 পুট করো, নিচে 2 থাকছে, 2 2 কেটে নাও, তাহলে কি পড়ে থাকছে মাইনাস 2, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 4, এটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে থাকছে পড়ে কি সাইন পাই বাই 2 নাকি, সাইন পাই বাই 2 বাই 2। আচ্ছা, তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু পাই বাই 4, এটা মাইনাস প্লাসে মাইনাস 2 ইন্টু সাইন পাই বাই 2 1 হয় 1 বাই 2, তাহলে 1 বাই 2 থাকছে, 2 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে পড়ে থাকছে এটা 2 2 কেটে নাও, তাহলে পাই বাই 2 মাইনাস 1। ওকে, তো এটি অ্যান্সার হবে, ঠিক আছে। এরপর দেখো 40 দাগের 1, ইন্টিগ্রেশন মাইনাস 1 টু 3 টেন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কট ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ওকে, তো দেখো তোমাদের একটা ফর্মুলা আমি খেয়াল করি, টেন ইনভার্স থিটা প্লাস কট ইনভার্স থিটা ইকুয়ালস টু পাই বাই 2 হয়। ওকে, টেন ইনভার্স থিটা প্লাস কট ইনভার্স থিটা ইকুয়ালস টু পাই বাই 2 হয়, একটি ফর্মুলা এরকম রয়েছে। এখন এই থিটা পরিবর্তে তুমি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1কে ভাবো। ওকে, তাহলে টেন ইনভার্স থিটা হচ্ছে, এখন কট ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1কে থিটা ভাবো, তাহলে টেন ইনভার্স থিটা প্লাস কট ইনভার্স থিটা, তাহলে সেটার সঙ্গে আমরা কী লিখতে পারি মাইনাস 1 টু 3, এটার সঙ্গে আমরা পাই বাই 2 লিখতে পারি, তাহলে হয়ে যাচ্ছে তোমার পাই বাই 2 ইন্টু ডিএক্স। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন পাই বাই 2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন মাইনাস 1 টু 3 ডিএক্স, তাই এটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে পাই বাই 2 ইন্টু এক্স হচ্ছে। আচ্ছা, লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে দাও, লোয়ার লিমিট 1 মাইনাস 1, আপার লিমিট 3, এবার আপার লিমিট তুমি যদি পুট করো তাহলে পাই বাই 2, আপার লিমিট পুট করলে এটা 3 হচ্ছে, লোয়ার লিমিট পুট করলে এখানে মাইনাস 1, তাহলে এটা প্লাস 1 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি থাকছে পাই বাই 2 ইন্টু 4 অর্থাৎ 2 পাই। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো প্রমাণ করো কোশ্চেন নাম্বার 41, ইন্টিগ্রেশন মাইনাস 3 টু মাইনাস 2 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে সমান তোমাকে দেখাতে হবে 1 বাই 2 লগ অফ 3 বাই 2। ঠিক আছে, তো চলো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন মাইনাস 3 থেকে মাইনাস 2 ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1।
ওকে, এখন একটা ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলাতে এটা সমান হয় না 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এই 1কে আমরা 1 তার হোল স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে তুমি এক্সের জায়গায় এক্স রয়েছে, এর জায়গায় তুমি 1কে ভাবলে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করলে কী হবে, 1/2a, তাহলে 2, এ মানে কত, এ মানে 1, লগ অফ এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস 1, এটা থাকলো। এটাকে থার্ড ব্র্যাকেট তোমাকে লিখতে হবে, এখানে সি লেখা যাবে না কারণ এটা ইনডিফিনিট ইন্টিগ্রালস, এটা ডেফিনিট ইন্টিগ্রালস, লোয়ার লিমিট -3 আপার লিমিট -2। ওকে, আচ্ছা, তাহলে এটা 1/2 লগ অফ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 -3 -2। এবার আপার লিমিটটা পুট করে না -2, তাহলে 1/2 লগ অফ এক্সের পরিবর্তে -2 পুট করলে এখানে কত হচ্ছে, -2 -1, তাহলে -3 নাকি, বাই এখানে -2 পুট করলে -2 প্লাস 1, তাহলে এখানে -1 পড়ে থাকছে নাকি। আচ্ছা, এটা থাকছে মাইনাস। এবার লোয়ার লিমিটটা পুট করে না, তাহলে হাফ ইন্টু লগ অফ, এখানে লোয়ার লিমিট -3 পুট করো, তাহলে এখানে -3 -1 কত হবে, -4, তাই না। আচ্ছা, এখানে যদি পুট করো তাহলে -3 প্লাস 1, তাহলে এখানে -2 পড়ে থাকবে। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস কেটে দাও, এখানে মাইনাস মাইনাস কেটে দাও, 2 2 4 কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো 1/2 লগ অফ 3, এখানে থাকছে 1/2 লগ অফ 2। আচ্ছা, 1/2 কমন নিয়ে নাও, তাহলে 1/2 কমন নিলে পড়ে থাকছে লগ অফ 3 মাইনাস লগ অফ 2। ঠিক আছে, তো এখন একটা তোমরা লগারিদমে বা লগের একটা ফর্মুলা খেয়াল করো, লগ অফ এম মাইনাস লগ অফ এন, এটার সময় লেখা যায় লগ অফ এম বাই এন। ওকে, এই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে কী থাকবে, 1/2 বাইরে থাকলো, লগ অফ 3 মাইনাস লগ অফ 2, এটা লিখতে পারি লগ অফ 3/2 এই ফর্মুলা অনুযায়ী। ওকে, তাহলে দেখো আমাদের ডান পক্ষ চলে এসছে, তাই এটা ডান পক্ষ হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 42, ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার 5 x dx ইকুয়ালস টু 8/15, সেটা প্রুভ করে দেবো, দেখাতে হবে। ওকে, তো লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার 5 x dx। ওকে, তো এটাকে আমরা একটু ভেঙে নেব, ইন্টিগ্রেশন 0 to π/2, এই cos টু দি পাওয়ার 5x-কে আমরা লিখবো cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx। ওকে, আবার ইন্টিগ্রেশন 0 to π/2, এই cos টু দি পাওয়ার 4x-কে আবার লিখবো cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, cos x dx। ওকে, এরপর ইন্টিগ্রেশন 0 to π/2, এই cos স্কোয়ার x-কে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার ইন্টু cos x dx। ওকে, এরপর আমরা মেথড অফ সাবস্টিটিউশন প্রসেস কাজে লাগাবো, তার জন্য আমরা সাইন এক্সকে জেড ধরে নেব। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ করে নাও, সাইন এক্সের ডেরিভেটিভ হয় cos x dx ইকুয়ালস টু dz। ওকে, লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নাও, এখানে x, এখানে z, x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2, এখানে বসিয়ে নাও, লোয়ার লিমিট 0 পুট করলে সাইন 0 মান 0 হয়, তাহলে z এর লোয়ার লিমিট তুমি 0ই পাচ্ছ, π/2 পুট করলে সাইন π/2 1 হয়, তাহলে z এর ক্ষেত্রে আপার লিমিট তুমি 1 পাচ্ছ। তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 to 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা জেড স্কোয়ার হবে তার হোল স্কোয়ার, cos x dx-কে তুমি ডিজেডে কনভার্ট করতে পারো। ওকে, তো এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে বসিয়ে নাও, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, ডিজেড ইন্টিগ্রেশনটা করে নাও, ইন্টিগ্রেশন করলে পাবে 1 ইন্টু ডিজেড, ডিজেড ইন্টিগ্রেশন জেড হবে -2, এটা বাইরে থাকলো, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন হবে z³/3, এটা ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার 5/5। ওকে, তো এটাকে থার্ড ব্র্যাকেটে রাখবো, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 লিখলাম। এবার আপার লিমিট 1টা পুট করে নাও, যেখানে যেখানে জেড রয়েছে সেখানে সেখানে 1 পুট করো, তাহলে এখানে 1 মাইনাস 2/3 ইন্টু 1 প্লাস 1 টু দি পাওয়ার 5 মানে 1/5 থাকছে, মাইনাস লোয়ার লিমিটগুলো পুট করো, তাহলে 0 পুট করলে এটা 0 হচ্ছে, এটাও 0, এটাও 0, আলটিমেটলি 0ই থাকবে সব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 2/3 প্লাস 1/5, তো এটাকে সিম্পলিফাই করলে লসাগ করলে তুমি পাবে 15, তাহলে 15 মাইনাস 3 5 15, 5 2 10, 3 5 15, 3 1 3, তাহলে আলটিমেটলি তুমি 15 3 18 মাইনাস 10, তাহলে পাচ্ছ 8/15। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, এটাই আমাদের ডান পক্ষ ছিল, তাহলে এখানে ডান পক্ষ আমরা এটা পরিবর্তে লিখলাম। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড
সাইড। ওকে, এটা প্রুভড। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 43। তো ইন্টিগ্রেশন 1 to 2 x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স সমান আমাকে এটাকে প্রুভ করে দেখাতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন 1 to 2 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স। ওকে, এক লাইন একটু সিম্পলিফাই করে নিই। ইন্টিগ্রেশন 1 to 2 এটাকে যদি এক্স স্কোয়ার ডিভাইড করে দুটো পার্টে, তাহলে কী পাবো? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1 থাকবে, আর 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স। ওকে, এরপরে এখানে আমরা লেট এই এক্স প্লাস 1 বাই এক্সকে আমরা জেড ধরে নেব। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ করলে কী পাবে? এক্সের ডেরিভেটিভ 1 হবে, আর 1 বাই এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, আর এক্সের ডেরিভেটিভ ডিএক্স এদিকে পড়ে থাকছে তোমার ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমি সাবস্টিটিউট মেথড এখানে কাজে লাগাচ্ছি, এক্সকে জেডে সাবস্টিটিউট করছি, তাহলে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেগুলো একটু কনভার্ট করে নিই। এক্স জেড, দেখো এক্সের ক্ষেত্রে লিমিটিং ভ্যালুগুলো 1, লোয়ার লিমিট 1 এবং আপার লিমিট 2 ছিল। তাহলে এখানে তুমি 1 যদি পুট করো এক্সের পরিবর্তে, এখানে 1 এখানে 1, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ জেডের লোয়ার লিমিট 2 হচ্ছে। ঠিক আছে, এবার আপার লিমিটটা তুমি যদি এক্সের ক্ষেত্রে বসাও 2, তাহলে এখানে 2 প্লাস 1/2, তাহলে 2 প্লাস 1/2 মানে কত হবে? 2 দুগুণে 4 মানে 5/2 নাকি? তাহলে 5/2 হচ্ছে আপার লিমিট। ওকে, তাহলে লিমিটিং ভ্যালুগুলো এখানে চেঞ্জ করে নাও। ইন্টিগ্রেশন 1 to 2 পরিবর্তে হবে 2 to 5/2। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, দেখো এর মান তুমি এক্ষুনি বের করলে ডিজেড, তাই না? তো ডিজেডটা একটু শেষে লিখছি। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্সকে তুমি জেড ধরেছো, তাহলে ই টু দি পাওয়ার জেড পড়ে থাকছে। ওকে, দেখো ইন্টিগ্রেশনটা কতটা সোজা হয়ে গেল। ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়। লিমিটিং ভ্যালুগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আমি নিচে এবং উপরে লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দিলাম। ঠিক আছে, আপার লিমিটটা বসে নাও, তাহলে ই টু দি পাওয়ার 5/2 মাইনাস লোয়ার লিমিটটা বসাও, তাহলে ই টু দি পাওয়ার 2। লক্ষ্য করে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে এটা ডান পক্ষ চলে এলো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 44। ইন্টিগ্রেশন 0 to পাই এক্স কস এক্স ডিএক্স সমান তোমাকে -2 প্রুভ করে দেখাতে হবে। ওকে, তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন 0 to পাই এক্স কস এক্স ডিএক্স। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তুমি এক্সকে ইউ ধরবে এবং কস এক্সকে ভি ধরবে। শুধুমাত্র আমরা বাই পার্টস অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটা সর্বপ্রথমে করে নেব, তারপর লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো শুধুমাত্র ইন্টিগ্রেশনটা আমরা এখানে করে নিচ্ছি। ডিএক্স, তাহলে এক্সকে রাখো, ভির ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, বাইরে থাকছে ডিএক্স। ওকে, আচ্ছা, এখানে এক্স থাকলো, কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ 1 হচ্ছে, তাহলে 1 থাকছে, আর এখানে কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস কস এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন আমার কমপ্লিট। এরপরে লিমিটিং ভ্যালুগুলো আমরা বসিয়ে নেবো, তার আগে একটু লিখে নিই। ইন্টিগ্রেশন 0 to পাই এক্স কস এক্স ডিএক্স, এটা সমান আমরা পেলাম এক্স সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, তো এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট পাই। চলো এরপরে পুট করে নিই। তাহলে যদি আপার লিমিট পুট করো, তাহলে পাই সাইন পাই প্লাস কস পাই, যেখানে এক্স সেখানে পাই পুট করলাম, মাইনাস লোয়ার লিমিট পুট করো, তাহলে এখানে 0 যদি পুট করো তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে কস জিরো মান কী হয়? কস 0 মান 1 হয়, তাহলে এখানে আমি আচ্ছা কস 0 এখানে লিখে নিচ্ছি এক লাইন। ঠিক আছে, সিম্পলিফাই করো, পাই থাকলো সাইন পাই সাইন 180 মান 0 হয়, কস পাইয়ের মান -1 হয়, আর কস 0 মান 1 হয়, যেহেতু মাইনাস তাহলে এখানে -1, তাহলে আমি পাচ্ছি কি 0 -1 মানে আলটিমেটলি -2 পাচ্ছি। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো এটাই আমাদের ডান পক্ষ ছিল, তাই না? তাহলে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা প্রমাণ করতে পারলাম, তাহলে প্রমাণিত। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 45 এর একের দাগ ইন্টিগ্রেশন 0 to 1 এক্স সাইন ইনভার্স এক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান তোমাকে দেখাতে হবে 1/2 ইন্টু 1 মাইনাস পাই বাই 2√3। ওকে, তো আমি এখানে বাম পক্ষটা লিখে নিয়েছি। লেট এখানে আমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নেব। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে সাইন এক্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর এক্সের ডেরিভেটিভ ডিএক্স, আর এদিকে থাকছে তোমার ডিজেড। ওকে, তো আচ্ছা, সাইন ইনভার্স এক্স সমান যদি জেড হয়, তাহলে এক্ষেত্রে বা এখানে তুমি এক্স সমান কী পাবে না, এক্স সমান সাইন জেড পাবে, তাই তো? তাহলে এক্স সমান সাইন জেড আছে। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও।
আর তার সাথে এটাও লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নাও। এক্স এবং আমি কনভার্ট করছি জেডে। লোয়ার লিমিট 0, আপার লিমিট 1/2। জেডের ক্ষেত্রে এখানে তুমি 0 পুট করে নাও। তাহলে এখানে 0 যদি পুট করো তাহলে sin 0 মান 0 হয়, তাহলে জেডের ক্ষেত্রে তুমি 0 পাচ্ছ। আর যদি এখানে 1/2 পুট করো তাহলে sin হাফ কত মনে হয়? sin 30 ডিগ্রি মান, মানে তুমি জেডের ভ্যালু পাচ্ছ π/6, তাই তো? তাহলে দেখো লোয়ার লিমিট আপার লিমিটগুলো চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে π/6 হয়ে গেছে। ওকে, এক্স রয়েছে, দেখো এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি sin z। sin ইনভার্স এক্স এটাকে আমরা ধরেছি, sin ইনভার্স এক্সকে আমরা জেড ধরেছি, তাই না? বাই এখন 1/√1 - x² dx, 1/√1 - x² dx, এটা মানে ডিজেড, তাহলে এটা বাইতে দেওয়ার দরকার হবে না, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো? ইন্টিগ্রেশন 0 to π/6 z ইন্টু sin z dz। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এরপর এটাকে তোমাকে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি জেডকে ইউ ধরে নিচ্ছি এবং সাইন জেডকে ভি ধরে নিচ্ছি। ওকে, চলো বাই পার্টস অ্যাপ্লাই করো। তাহলে বাই পার্টস অ্যাপ্লাই করে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করবো, শুধুমাত্র এখানে ইন্টিগ্রেশনটি আমরা করছি, ঠিক আছে? তাহলে জেড থাকলো ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, বাইরে থাকলো ডিজেড। ওকে, তাহলে এখান থেকে জেড থাকছে, সাইন জেডের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস জেড মাইনাস, এটা তো ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, এটা ডেরিভেটিভ 1, তাহলে সাইন জেড হচ্ছে মাইনাস অফ, মাইনাসটা বাইরে গেলো তাহলে প্লাস হয়ে গেল কস অফ জেড ডিজেড। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছে মাইনাস জেড কস জেড, আর কস জেডের ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন জেড। ওকে, এরপরে আমরা এখানে লিমিটিং ভ্যালুগুলো পুট করে নেব। ওকে, 0 to π/6। ওকে, এরপর যদি আপার লিমিটটা পুট করো তাহলে কী পাবে? দেখো এখানে π/6 পুট করো, তাহলে এখানে হচ্ছে মাইনাস π/6 ইন্টু কস π/6 প্লাস সাইন π/6। ওকে, মাইনাস, এবার লোয়ার লিমিটটা পুট করলে তুমি এটা 0 ইন্টু এটা মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে, সাইন 0 বা 0ই হয়, তাহলে লোয়ার লিমিটটা পুট করার দরকার হবে না, এটাকে সিম্পলিফাই করে নাও। মাইনাস π/6 কস π/6 অর্থাৎ কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কত হয়? √3/2 হয়, ঠিক আছে? আচ্ছা, আর প্লাস সাইন π/6 অর্থাৎ সাইন 30 ডিগ্রি, এর মান হাফ হয়, ঠিক আছে? এটাকে 1-2 লাইন সাজিয়ে নিই, 1/2টা আগে লিখছি এবং √3 ইন্টু পাই বাই 6 2 12, এটা একটু পরে লিখছি। এরপর যদি 1/2 তুমি কমন নাও তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস, এখান দিয়ে পড়ে থাকছে পাই √3 পাই বাই 6 থাকছে পড়ে, ঠিক আছে? এবারে 6টাকে যদি ভেঙে নাও তাহলে 1/2 √3 পাই, এই 6টাকে তুমি যদি ভাঙো 2 গুণিত √3 ইন্টু √3, দুটো √3 3 হয় আর 3 2 6 হচ্ছে, তাহলে √3 কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি যেটা তোমার পড়ে থাকছে তা হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস π/2 √3, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখো এটাই তোমাদের ডান পক্ষ ছিল, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো 45-2, এটা সমান এটা প্রুভ করে দেখাতে হবে, তো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন 1 to 2 1/x মাইনাস 1/x² e⁻x ইন্টু dx। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা শুধুমাত্র করব, তারপর আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো এখানে লিখে নিই ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1/x² e⁻x dx, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করব, এখন আবার তো লিমিটিং ভ্যালুগুলো পুট করছি না, শেষে করব, ঠিক আছে? ইন্টিগ্রেশনটি করার পরে। তো দেখো এটা দুটো পার্টে আমরা ডিভাইড করে নেব, একটা 1/x ইন্টু e⁻x dx, একটি পার্ট হচ্ছে 1/x² e⁻x ইন্টু dx। এখানে আমরা ইন্টিগ্রেশন করব বাই পার্টস অ্যাপ্লাই করে, তার জন্য এটাকে আমরা ইউ এবং এটাকে ভি ধরে নেব। ওকে, এটা যা আছে তাই রাখবো আপাতত, ঠিক আছে? তাহলে 1/x থাকলো ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/x ইন্টিগ্রেশন e⁻x dx, বাইরে থাকলো dx। ওকে, আচ্ছা, আর এটা বাইরে থাকছে ইন্টিগ্রেশন 1/x² e⁻x dx। ওকে, আচ্ছা, তাহলে এখানে থাকছে 1/x e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xই হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x²। ওকে, আচ্ছা, আর e⁻x এর ইন্টিগ্রেশন তো e⁻xই হয়, এখানে থাকলো dx, এখানে ইন্টিগ্রেশন 1/x² ইন্টু e⁻x dx। ওকে, তাহলে এখানে থাকছে e⁻x ইন্টু 1/x, মাইনাস মাইনাস এটা প্লাস করে নাও,
1/x² e টু দ্য পাওয়ার x dx মাইনাস 1/x² e টু দ্য পাওয়ার x dx। লক্ষ্য করে দেখো এই পুরো টার্মসটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি e টু দ্য পাওয়ার x ইন্টু 1/x। ওকে, এরপর আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করে নেব। ঠিক আছে, লোয়ার লিমিট 1 এবং আপার লিমিট 2। ওকে, আচ্ছা, তো প্রথমে আপার লিমিটটা পুট করে নাও। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার এক্সের পরিবর্তে 2, তাহলে স্কোয়ার ইন্টু 1/2। ওকে, মাইনাস লোয়ার লিমিটটা পুট করো। তাহলে এখানে e টু দি পাওয়ার 1 ইন্টু 1/1। তাহলে এখানে ফাইনালি কী পাচ্ছ স্কোয়ার/2 নাকি, মাইনাস ই। এখান থেকে তুমি যদি ই কমন নাও তাহলে কী পড়ে থাকবে e/2 মাইনাস 1। তাই তো, লক্ষ্য করে দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। তাহলে এখানে তুমি রাইট হ্যান্ড সাইড আমাদের চলে এসছে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 46, ইন্টিগ্রেশন 0 টু π/2 সাইন থিটা কস থিটা ইন্টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার 1/2 ডি থিটা ইকুয়ালস টু তোমাকে প্রুভ করে দেখাতে হবে 1/3 ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। ওকে, তো লেফট হ্যান্ড সাইডটা চলো লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন 0 টু π/2 সাইন থিটা কস থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার 1/2 ইন্টু ডি থিটা। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড। এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করবো। তার জন্য আমরা লেট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এটাকে আমরা ধরে নেব জেড। ওকে, ওর সাইড ডেরিভেটিভ করে নাও। তাহলে এখানে স্কোয়ার থাকলো, সাইন স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2 সাইন থিটা, আর সাইন থিটা ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। ওকে, বি স্কোয়ার থাকলো, কস স্কোয়ার থিটা এর ডেরিভেটিভ হচ্ছে 2 কস থিটা, আর কস স্কোয়ার থিটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন থিটা। ওকে, এখানে ডি থিটা থাকবে, এখানে ডিজেড থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2 স্কোয়ার সাইন থিটা কস থিটা মাইনাস 2 বি স্কোয়ার সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিজেড। ওকে, আচ্ছা, এখানে তুমি যদি সাইন থিটা কস থিটা কমন নাও, তাহলে সাইন থিটা কস থিটা কমন নিলে কি পড়ে থাকছে, এটা 2 স্কোয়ার থাকবে, এখানে 2 বি স্কোয়ার থাকবে, তাই তো, ডি থিটা ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখান থেকে তুমি সাইন থিটা কস থিটার ভ্যালু যদি বের করো তাহলে পাবে এটা ডিজেড হবে। ঠিক আছে, 1/2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, তাহলে সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা সমান হবে 1/2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, এরপর আমরা লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নেবো। এখানে আমি একটা ছকের মাধ্যমে তা করছি, এখানে এক্স এখানে থিটা, ঠিক আছে, তো এখানে জেড হবে, হ্যাঁ, এক্স এখানে জেড, তো এক্স না এখানে থিটা রয়েছে নাকি, থিটা থেকে আমরা জেডে কনভার্ট করবো। তাহলে থিটা লোয়ার লিমিট 0 এবং π/2 ছিল, এগুলো চেঞ্জ হয়ে দেখো কী আসবে। আচ্ছা, 0 থিটা পরিবর্তে এখানে লোয়ার লিমিট যে 0 পুট করো থিটার জায়গায়, তাহলে সাইন 0 হচ্ছে, তাহলে সাইন 0 মান তো 0 হয়, তাহলে এই টার্মসটা থাকছে না। এখানে যদি 0 করো তাহলে কস 0 মান 1 হয়, তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে বি স্কোয়ার পড়ে থাকছে নাকি, তাহলে জেডের মান তুমি বি স্কোয়ার পাচ্ছ, তাহলে জেডের ক্ষেত্রে লোয়ার লিমিট বি স্কোয়ার হবে। ঠিক আছে, এবার আপার লিমিটটা দেখো, তার জন্য তুমি আপার লিমিট পুট করো π/2, এখানে π/2 যদি পুট করো থিটা পরিবর্তে, তাহলে সাইন π/2 1 হয়, 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ স্কোয়ার থাকছে, আর কস π/2 0 হয়ে যায়, এটা অংশ থাকছে না, তাহলে এখানে স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ জেডের ক্ষেত্রে আপার লিমিট হচ্ছে স্কোয়ার। তো চলো এবার ঠিকঠাক করে লিখে নাও ইন্টিগ্রেশন। তাহলে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, বি স্কোয়ার থেকে স্কোয়ার হবে এটা, আর সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা, দেখো এটার মান আমরা বের করেছি 1/2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার ইন্টু ডিজেড, তাই তো। আচ্ছা, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা সমান দেখো আমরা জেড ধরেছি, তাই না, তাহলে জেড লিখলাম, পাওয়ার 1/2 ছিল, তাহলে এটা পাওয়ার 1/2 এখানে দিতে হবে। ঠিক আছে, তো এরপরে এটা কনস্ট্যান্ট রাশি, তাহলে এটা বাইরে বের করে দিলাম, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, এটা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন বি স্কোয়ার 2 স্কোয়ার জেড টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তো 1/2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার থাকলো, জেড টু দি পাওয়ার 1/2 এর ইন্টিগ্রেশন কী হবে না, জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো লিমিটিং ভ্যালুগুলো, অর্থাৎ লোয়ার লিমিট বি স্কোয়ার এবং আপার লিমিট স্কোয়ার পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 3/2 নাকি, 3/2, আর এখানে নিচে 3/2 উপরে করে দিলাম, তাহলে 2/3 হয়ে যাবে। এটা থার্ড ব্র্যাকেটে রেখে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার রাখলাম। ঠিক আছে, এরপরে সিম্পলি আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করতে হবে তোমাকে, 2 স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার
-2/3 থাকলো। এখানে আপার লিমিট পুট করো স্কোয়ারটা, তাহলে জেডের পরিবর্তে যদি স্কোয়ার পুট করো তাহলে স্কোয়ার, আর পাওয়ার রয়েছে 3/2 নাকি? আচ্ছা, মাইনাস লোয়ার লিমিটটা পুট করো, তাহলে জেডের পরিবর্তে এবার বি স্কোয়ার লিখো, তাহলে বি স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে কী থাকলো? এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এক্ষেত্রেও। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে? 1/2 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইন্টু 2/3 এ কিউ মাইনাস বি কিউ, তাই তো? আচ্ছা, এখানে তাহলে এই 2 উপরে থাকলো, এ কিউ মাইনাস বি কিউকে তুমি ফর্মুলাতে বসিয়ে নাও, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই, এখানে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে? আর 3 থাকছে নাকি? ঠিক আছে, ক্যান্সেল আউট করে নাও, এখানে এ মাইনাস বি এ মাইনাস ক্যান্সেল আউট হচ্ছে, 2 চলে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? 1/3 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, তাই তো? তো এটাই তোমাদের ডান পক্ষ ছিল, ঠিক আছে? তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ চলে এসছে, প্রমাণিত, প্রুভড, ওকে? আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ওকে?